নবীজি দুনিয়াকে বুড়ির শুরুতে দেখছে, ওই সৌমনি 4 লাইনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লগে বরাগে করি। এবার দেখলো যে বাবাই না মা না আসির ইজা ইজা আনা বেএমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। আমি দেখলাম রোডের পাশে এক লোক, এক মহিলা, এত সুন্দর ও আহারে বেডির এতটুকু পর্যন্ত, তারপরে অলংকার, যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে হয় বেড়ি গেরিয়ে নেই। এবার বেডিকে আরো ডাক দিতেছি, ইয়া মোহাম্মদ কুম, মঞ্জুর নেই। মোহাম্মদ একটু দাঁড়ান, আমার দিকে তাকান। আসআলুকা শাইআন, আমি আপনার অল্প কিছু প্রশ্ন করবো। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না, তার সেখানে তাকে দিকে তাকাইলামও না। যখন এই মিরওয়ারিশপুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়েরাজে, যে বেলেমেনে প্রশ্ন করলাম, ভাই এটা কিটা দেখলাম, বুড়ি গেতে আর বেড়ি গেতে আর বলা, কইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকে তাকান নাই, ভালো করছেন। যদি আপনি তার দিকে তাকাইতেন, সেখানে দাঁড়াতেন, লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, মানে আমরা দত্ত ভরা লোকগুন শাহজাহান, নান্নু, তারপরে ইউসুফ ডালি, এখন যেগুন আছে হাবিব ডাবিব সহ, এখন বেগুন দুনিয়া আল্লাহ আগলে যেত, আখেরাতের বরবাদ করে দিত। আমরা দাঁড়ানো ভালো করছেন, সুবহানাল্লাহ। দারুণ কথা। ইবনে কাসিরের হাদিস, হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে নিয়ে আসছে। আরো একটা হাদিস, এই দুইটা গেল। 3 নম্বর হাদিস হলো এই মহিলা গেরে এক শুরুতে দেখছি এইভাবে ঢকের মহিলা ইজ্ঞের হাতে আরেক রাবি বলছেন আর কি, হাতে ছুরি, একটা ছুরি চাইনিজ কুড়েল, টপ টপ করে ছুরি তো রক্ত হয়। আবার আরেক হাতে এই মহিলা বাবরি চুল্লি, এই মানুষ একটার কল্লা গিঁড়ি লই যাব করি, শিরশিরে রক্ত হয়, বুড়ি খিড়ির খিড়ে আসে, হি হি করে আসে, হাতিটা ডেকারিটা ঘুরে, বেড়ির ডাইনে বামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স দে, বেড়িও ড্যান্স দে, আসে ফোলানো ড্যান্স দিয়ে এমনি দে, চিল মারিবেন কোনখানে, মাঝখানে ড্যান্স দে, বেড়িও ড্যান্স দে, ড্যান্সে ড্যান্সে লাড়া খায়। নবীজি বলছি জিব্রিল এটা কিতা দেয়ালি রে ভাই, কাহা নবীও এই বুড়ি গ্যারেজে এত সুন্দর দেখছেন, উত্তরা গুলশান ফ্ল্যাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা, এটা দুনিয়া, এইটা বুড়ির বেশা আল্লাহ আপনার দুনিয়া দেখাইছে। কত বুড়ি এনেতে হাতে যে তার ঢেকার রক্ত পড়ে, কয় এই বুড়ি সাজরে আর আফসারে বিয়ে করে, বাসর করে ব্রাইডাল চেম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করিয়ে এলে তার নতুন স্বামী, ওই দেন না স্বামীকের কল্লা শিশিরাল রক্ত পড়ে, বুড়ি ড্যান্স দেয়, জব করিয়ে এলে তার লগে মজা মেয়াদ করবার আগে। কত হলো আনিগুন কে ওইগুলো হয়েছে কল্লা জব করছে, এই বেড়া হলা মাইয়া এইগুলো কত, এরা এত খুশি কে ড্যান্স দিতে, মিছিল দিতে। কই রাসূলুল্লাহ তাকে চোখের সামনে এ বেরিয়ে তার বারে বিয়ে করি, জব করি কল্লা লই লেছে, তারা দেখার পরেও হেতারাও বেড়িরে সৌন্দর্য আকৃষ্ট হই, তারপরে উত্তরা গুলশান বনানিতে ফ্ল্যাট ট্লাট লই এলাম, ক্ষমতা ফাঁস করিবার বাক্সা কান্দলে লই যাওয়ার গই, আরো দুগারে মারি গেলা, চেয়ারম্যানের মারি গেলা, আর যে আদি ভাইয়ে, এই আর কি ঘটনা। তখন দুনিয়ার সৌন্দর্য আগলই এই বেডিরে বিয়ে করিবার লাগে ড্যান্স দেয়। আঙ্গ চোখের সামনে আমাদের আব্বা আম্মা আমাদের বাড়ির সামনে কবরে শুয়েছে, দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়া তা করে বিয়ে করি শেষ করিয়ে নিচ্ছে অন্ধকার কবরে। এই দত্তভাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না, আইবনি শেষ চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না। শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী, এটাই তার সম্ভব। এরপরে এই ফলাগুন এই বেড়িগাড়ি বিয়ে করে ফেললে পাগল। তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা, কেমন? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আমি একটা মিছিল ধরি, তোরা তো এই সময় মিছিলটা দিতে পারলি না, সুন্দর একজন উড়েছিল। রেডি তো? অ্যাকশন তো? এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর শিখে দিলাম তো, কোনছে খবর, আর জোরে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো, সবাই বলো সামনে কারা
ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই। এই কথাটা তো করে হাম দিবাল্লাই এতক্ষণ মিছিলটা লইছি, মানে আমরা সবাই বুড়ির জামাই। এতদিন হুঞ্চ সবুজ শারমিনের জামাই, আর আজ্জা হুঞ্চ আমরা সবাই বুড়ির জামাই। কার জামাই? বুড়ির জামাই। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। এই যে আজকে দক্ষিণ কোরিয়া 179 জন প্যাসেঞ্জার এরোপ্লেন শেষ হয়ে গেল, কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল। অটোওয়ালা অটো চালায় কলিজার টুকরা, নজর থাকে তার এই 10-20 হাত দূরে। শাহেদে হুন্ডা চালায়, আজকারা হুন্ডা একটা 30 কিলোতে, নজর থাকে 1 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্সের 337 বিমানটা চালায়, নজর থাকে তার, গাড়ি চলে, ফ্লাইট চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি বঙ্গবাজার মার্কেটে, সিটাং মার্কেটে, দত্তপাড়া, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি চালাবি, তোর নজর থাকবো জান্নাতের দিকে, আখেরাতের দিকে। এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোর আর ফেরত দিত না। ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি কিন্তু মূল কথাগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বুঝছি কথা কয় না, বুঝছি। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এসে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। ওয়ারিস মানে কি? সাজু ভাই এই বাড়ির মালিক, ওনার আব্বা এটা কিনে গেছে, উনি কোনো এটা কেনে অনো ব্যবসা করি বঙ্গবাজার তো রুজি করি হলো না, উনি রুজি করি ওই রোম 2 লাখ দিই, তো ইয়ান মালিক, তা মালিক ন। আব্বা যদি কবর তুড়ি গো গোলামের উতাইছে দিনে আর বাড়ি সরাই না, তেজে বাড়ির মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট ভাই তো আর নাই, ইনসুলার নাটা একটা আইন আছে, নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা ইনসুলার নাটা অনারশিপ, মানে লাখ লক্ষ লোকই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। পশ্চিম দত্তপাড়া বাইতুল আজিম জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক, সহযোগী বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দৌড় পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন অনলাইনে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় ভাই আব্দুল ওয়াজেদ এবং মঞ্জুরুল হক ভাই কথা বলেছেন, মহান আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করুন। খুব সংক্ষেপভাবে আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আলোচনাটা একটু হার্ড, আপনারা বসলে দিলের কান লাগাইলে মজা পাবেন ইনশাআল্লাহ। পড়ে আমিন। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো, অনেক জ্ঞানী গুণীরা আছেন। এটা আল্লামা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন ইহয়া উলুমুদ্দিন কিতাব জম্মিদ দুনিয়া, ছোট্ট একটা অধ্যায়। ওই অধ্যায়টা আমি অনুবাদ করেছি দুনিয়ার ধোঁকা কিতাব দিয়ে। তো এটা থেকে শর্ট নোট আমি এখানে লিখেছি। তো এত বড় কিতাবের একটা অধ্যায় 1 ঘন্টা আর কতটুকু আমরা করব, তবু একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরওয়াহ। হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা রূহ কিতাব লিখেছেন প্রায় 500 পৃষ্ঠার উপরে, রুহুর রহস্য নিয়ে। ইসলামী ফাউন্ডেশন এই কিতাবটা অনুবাদ করছে, কিন্তু এখন আছে কিনা জানি না। দারুণ একটা কিতাব, কি পরিমাণ এলেম মানুষের, উনি এত সুন্দর লিখছে। আল্লাহ হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ 3 নম্বরে একটা ব্যক্তির দোয়া করতেছি, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করেন, আল্লাহ তাকে নেখায়াত দেন। তিনি আমাদের একটা বিশ্বের একটা জাতীয় সম্পদ, আল্লাহ তার পরিবারকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন। মনের থেকে ভালোবাসি ওনাকে, অনেক ভালো মানুষ।
তো প্রিয় বন্ধুরা, বিষয় কি? দুনিয়ার ধোঁকা, দুনিয়া। এখন আছি আমরা দুনিয়াতে, এরপরে আমরা এন্তকালের মাধ্যমে চলে যাব আখেরাতের দিকে। 900 কোটি মানুষ এটা মানে না। কাফের বিভিন্ন ধর্ম টর্ম যারা বানাইছে, ওয়ার্কশপ হতো, গ্যারেজ হতো, এটি কোনো আল্লাহ মানত না। নিজের বুঝ মতে বানাইতে আছে খোদা, নিজে চাবি ধরে। খোদা নিজে দাঁড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে খোদা আর আমারে কি করবে এটি আমি জানি, ঠিক কিনা? তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? আমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না। সেই 900 কোটি মানুষ এই দুনিয়ার ধোঁকায় পড়ে লাইফ মার্ডার। আমরা যারা আছি আখেরাত মুখী, আখেরাতকে বিশ্বাস করি, আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে, আখেরাতের দিকে একটু আগাইতে হবে। আজকের মূল ওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই। পড়ি আমিন। দূরের আওয়াজটা কম আসছে। আসত্তি কেউ আসত্তি শায়দের মাইকে ফোনজি খাটাচ্ছে, মুই তো 20-50 লাখ ভালো মাইক লাগা উড়ালাম যাব। এটা আর লাগবে বহুত দামি মাইক, আর হার্ড হলো দুর্বল। এটি হলো তোকে মতো যেটি তাজা তাজা ফেলে আর উড়ালে তৈরি, এই এত দামি আছে। মাইক্রোফোন তো দামি, হেডি তো দামি লাগবে, আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে 100। আল্লাহ আমার শাহেদের মাইকের ব্যবসাকে কবুল করেন। অনেক ভালো মানুষ আমার শাহেদ, নিরীহ মানুষ। আল্লাহ শাহেদের প্রতি আপনি দয়া করেন। তার মেয়েটাও মারা গেছে, অনেক ভালো মানুষ, আমাকে এত ভালোবাসে আমার শাহেদে। দোকান দিছে মাইকের, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। দোয়া করে দিছে যে তোরে কত মাইক ওলারে হেদাই রে, আর তোরও দোয়া করে দিছে কি রে। ভালোবাসি সবাইকে, সকলকে। আসলে তোরা হে পরিমাণ টিয়া দেশ তো মাইক ওলা করে, এক একটা ইউনিট কাটা গেলে তার 10,000 নাই, এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দেয় মাল ড্যামারিজ যাই আর লস দিবাই। আবার হেতারাও বহুত দল, কেউ কয় সাজু বাইরে কয় দূর আমি এত টিয়া সাহায্যের দিবেন, দূর আই মাগনা করে দিও। হেতারাও বাড়া এভাবে লইতে পারে না, তারা দলাদলি দেয়। আসলে কিন্তু অ্যানসারপূর্ণ ভাড়া হয় না, তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন, এটাও সাদগা হবে, এটাও তাদের ব্যবসা। আল্লাহ তুমি কবুল করো। তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোনে যাই? পরকালে। সেখানে গেলে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে, ঠিক কিনা? তো এই দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে। নবীজি মেরাজ রজনীতে যাইয়া দুনিয়ারে দেখছে, সাথে একটা সুতার মধ্যে একদম একটা মস্করা সুতা বই, আর আমরা গ্রাম্য ভাষা দুর্বল ছেঁড়ার উপর এরকম সুতা দিয়ে বস্তু একটা এবার বান্দিল লটকে। নবীজি কো জিব্রাইল, রে মাথা হারা, এটা কিতা লটকি হইব তো, এটা কিতা? কোন নবী, হাজিহি দুনিয়া, এটা দুনিয়া কমা। তো এটা তো এত মস্করা সুতা দিয়ে আল্লাহ বান্ধি রাখলো যে ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এটা শ্রেণী হইব, দুনিয়ার আয়াত বেশি নাই।